এবার শেরপুর সদরে এক পীরের দরবারে শরিয়া পরিপন্থী কাজের অভিযোগ এনে হামলা ভাঙচুর ও বাড়িঘরে আগুন দিয়েছে তৌহিদি জনতা। জানা যায় সকাল থেকে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। ভেঙে দেওয়া হয় পীরের আস্তানা, লুটপাট ও আগুন দেওয়া হয় পীরের অনুসারীদের বাড়িঘরে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিতের শিকার হন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। পুলিশ জানায় গত ২৬ নভেম্বর পীরের দরবার ভাঙতে গেলে তৌহিদি জনতার সাথে সংঘর্ষ হয়। এতে আহত হন বেশ কয়েকজন। পরে ঢাকা মেডিকেলে আহত একজন মারা যায়। এরপর থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। সুস্মিতা, আসলে গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই এখানকার শরিয়াত বিরোধী কাজ চলছে এমন অভিযোগ করে এখানকার স্থানীয় বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের যে দরগা রয়েছে এই দরবার শরীফে কিন্তু কার্যক্রম বন্ধের জন্য স্থানীয়রা বেশ কয়েক দফায় নোটিশ করেছিল। সেই কার্যক্রমগুলো চলমান থাকার কারণে গত ২৬ তারিখ, গত পরশু দিনে এখানকার স্থানীয়দের সাথে পীরের অনুসারীদের একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনাতে ১৩ জন আহত হয়েছিল এবং গতকাল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের কিন্তু মৃত্যু হয়েছে। এবং সেই হাফেজ উদ্দিনের মৃত্যুর ঘটনাতে এলাকাতে বেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং গত মধ্যরাতে আমরা যতটুকু জেনেছি যে তার মরদেহ যখন শেরপুরে পৌঁছায় তখন থেকেই মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে শেরপুর জেলার সকল মাদ্রাসা বন্ধ রেখে আজকে সকালে হাফেজ উদ্দিনের জানাজার নামাজের পরে কিন্তু সেখানে হামলা চালানো হবে এবং আজকে দুপুরের দিকে হামলা চালানো হয়। হামলা চালানোর পর সেই দরবার শরীফ বন্ধ করে দেওয়া হয়। আসলে এখন পর্যন্ত পরিস্থিতি খুবই অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। বাড়তি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে নিয়োজিত করা হয়েছে। এখন পর্যন্ত পীরের অনুসারী যারা রয়েছেন তাদের বাড়িঘরেও ভাঙচুর এবং লুটপাট চালাচ্ছে স্থানীয়রা। আসলে এই ছিল আমার কাছে শেরপুরের দোজা পীরের এই পীরের মাজার থেকে সবশেষ খবর। ইমরান হাসান, আপনাকে ধন্যবাদ। ইমরান হাসান রাব্বি ছিলেন শরীয়তপুর থেকে।